সরকার গঠন করলে বিদেশগামীদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করবে বিএনপি। একই সঙ্গে আইটি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়। এমন প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। বেকারত্বকে দেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন বিএনপি চেয়ারম্যান। বনানীতে তিনি এসব কথা বলেন। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বীর উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মোট জনসংখ্যার অর্ধেক নারী, তাদের অর্থনৈতিক স্বাবলম্বীকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর আশ্বাস দেন। পাশাপাশি কৃষিখাতকে অর্থনীতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, কৃষিকার্ড চালুর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এতে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা সরাসরি সরকারি সহায়তা পাবেন এবং দেশের কৃষি উৎপাদন বাড়বে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি জনগণের স্বাস্থ্য সেবা ও সামাজিক ভারসাম্য রক্ষার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তারা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যসেবা দেবেন। বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। একই সঙ্গে ধর্মীয় নেতাদের মর্যাদা ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিতের কথাও উল্লেখ করেন। এছাড়া বনানীর মানুষের সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আমার ও আমার ভাইয়ের বেড়ে ওঠার স্থান, আমাদের পরিবার ও সন্তানদের জন্ম এই এলাকায়। বেগম খালেদা জিয়াও দীর্ঘ সময় এখানে ছিলেন। এ কারণে বনানীর মানুষের সঙ্গে সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, আবেগ ও বিশ্বাসের জায়গাও দৃঢ়। নির্বাচনের সময়ে জনগণের প্রত্যাশা প্রসঙ্গে বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশাকে কেন্দ্র করে নির্বাচনী ইশতেহার ও কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। নির্বাচনী প্রস্তুতির কথা জানিয়ে তিনি আরও বলেন, আগামী 12 তারিখ ধানের শীষকে বিজয়ী করতে মাঠ পর্যায়ে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকার গঠন করতে পারলে সব শ্রেণী পেশার মানুষের জীবনযাপন উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।